আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পারিবারিক বন্ধনে ইসলাম। আপনি যদি এ সম্পর্কে বলতেন। জি। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। খুব সুন্দর একটি বিষয়ে অবগত করেছেন। পারিবারিক জীবনে যদি ইসলামের দিকে যদি আমরা ফলো করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র মানুষ হিসাবে। তার মধ্য থেকে মানুষ হিসাবে পাঠানোর পরে কিছু নিয়মকানুনের ভিত্তিতে আমাদেরকে আবৃত্ত করে দুনিয়াতে আমাদেরকে চলাফেরা করার জন্য আল্লাহ পাক বলেছেন। তার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল করো। তার মধ্য থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার মধ্য থেকে যদি আমরা পারিবারিকভাবে যদি আমরা ইসলামের জীবন ব্যবস্থাকে একটু ফলো করি, তার মধ্য থেকে আমরা পাচ্ছি যে ইসলাম হচ্ছে একটি সামাজিক জীবন ব্যবস্থা। পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে খুব শান্তি। যেই ব্যক্তিরা সামাজিক পারিবারিক জীবন মাধ্যমে ইসলামকে ফলো করে এই দুনিয়ার সকল নিয়মকানুন চলাফেরা করবে, তার মধ্যে আছে আল্লাহর রহমত থেকে, আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহেরবান শান্তি আল্লাহ পাক তাদের মধ্যে বর্ষিত রাখবে। তার পক্ষ থেকে হচ্ছে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব, যার মধ্য থেকে মানুষ তার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, ফুল ফ্যামিলি নিয়ে একে একটি সামাজিক পরিবার বলে। সেই সামাজিক পরিবারটা যদি আপনি মোহতারাম লক্ষ্য করেন, এই ইসলামের ভিত্তিতে যদি ভালোভাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনি ইসলামকে ভালোভাবে ফলো করতে হবে। ইসলামে আল্লাহ পাক কী নির্দেশনা দিয়েছেন? আল্লাহ পাক কিন্তু কোরআনে নিসার সর্বপ্রথম আয়াতের মধ্যেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে মানব জাতিরা, তোমরা আমাকে ভয় করো। আমি তোমাদেরকে হজরত আদম আলাইহিসসালাতু আসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাতু আসসালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই যুগ যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদের মাঝে দিন ইসলামের পারিবারিক জীবন ব্যবস্থা একের পর এক কিন্তু পরিবার সমাজ গঠন চলতেছে। জি মোহতারাম, এখানে কিন্তু আমরা রমজান মাসে এই আলোচনাগুলো করছি। রমজান মাসে আমরা কিন্তু পারিবারিক বন্ধনের একটা বিশাল রেখা দেখতে পাই। সেটি হচ্ছে জি সাহরির সময় আমরা যখন উঠি তখন কিন্তু সবাই একসাথে সাহরি করতে পারছি। জি আবার যখন ইফতারি করব তখন কিন্তু সবাই এক টেবিলে একসাথে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পারছি। যে পরিবার বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা পরিবার বলতে যেটা সমাজের মধ্যে বর্তমান জীবন ব্যবস্থা আমরা যেটা বলি, আমাদের আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বলেছিলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি হযরত আদম এবং হযরত হাওয়া থেকে, তোমাদেরকে যুগ যুগ ধরে কিন্তু আমাদের পরিবারের যে বিষয়টা আসছে। কিন্তু এখন আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখতে চান, তাহলে বুঝতে হবে যে আপনি পরিবারের সদস্য সংখ্যা যদি আপনি বাড়াতে চান, সর্বপ্রথম আমরা তো বাবা মা থেকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। এখন আপনি যদি সেই বাবা মা থেকে যুগ যুগ ধরে যদি আপনি আরও পরিবার জমিনের মধ্যে বাড়াতে চান, তাহলে কিন্তু সর্বপ্রথম করণীয়টা হচ্ছে একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাকে সর্বপ্রথম বিবাহে আবদ্ধ হওয়া, তার বাবা মা তাকে সর্বপ্রথম বিবাহ করানো। হ্যাঁ, সেটা বিবাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তিটা এই প্রাপ্তবয়স্কের পরে বিবাহ করে, তার কিন্তু অর্ধেক ইমানের শক্তিটা বেড়ে যায়। তো বিবাহ করার আবদ্ধ হওয়ার পরে যখন একটা যুবক বিবাহ করবে, তারপরে কিন্তু তার সঙ্গে যে একটা স্ত্রী, ভালো একটা স্ত্রী, দিনদার স্ত্রী যদি তার সাথে আসে, তারপরে সংসার ধর্ম করার পরে একের পর এক কিন্তু তার থেকে আবার ছেলে সন্তান দুনিয়া জমিনের মধ্যে জন্মগ্রহণ করে। এভাবেই কিন্তু আমাদের পরিবার সামাজিক জীবনটা কিন্তু এভাবেই দিন দিন করে বেড়ে উঠতেছে। তো সবাইকে আমি এটাকে আহ্বান করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামটা একদম শান্তি, একদম সহজ করে দিয়েছেন। তার মধ্য থেকে আমরা পারিবারিক জীবনের মধ্যে আমরা যতজন আছি, বাবা মা, চাচা চাচি, যতজনে আছে, সকলকে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো, ইসলাম যেহেতু একটা শান্তির ধর্ম, যার যা ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, সামাজিক পরিবারে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, পরিবারের প্রতি সহানুভূতিশীল দেওয়া। যেমন এই মাহে রমজানুল মোবারক মাস আসছে, অন্যের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি একটা যেই হক নিজের পারিবারিক জীবনের, হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন ইফতার ঠিকমতো খাচ্ছে কিনা, সাহরি খাওয়ার মতো তাদের সেই তৌফিক আছে কিনা, এটাও কিন্তু একটা পারিবারিক জীবনের মধ্যে কিন্তু আবদ্ধ হয়।